স্বাগত আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গোলাগুলি, আহত 4 শিক্ষার্থী। এরপর জানাবো ট্রাম্পের উপর হামলা নিয়ে বিস্ফোরক মন্তব্য করল রাশিয়া। আরও জানিয়ে দেব তাইওয়ান ইস্যুতে সীমানা অতিক্রম না করার হুঁশিয়ারি। এরপরই জানাবো আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি মোতায়েন করবে সরকার। আর সর্বশেষ জানাবো ঢাকা কলেজের সামনে সংঘর্ষে নিহত একজন। যারা ছিলাম এতক্ষণ সংবাদ শিরোনাম, এবার থাকবে বিস্তারিত। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গোলাগুলি, আহত হয়েছে 4 জন শিক্ষার্থী। কোটা সংস্করণের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর গুলির ঘটনায় 4 শিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার 16 জুলাই বিকেল 3:30টার দিকে জবি থেকে কয়েক হাজার আন্দোলনকারী লাঠিসোঁটা নিয়ে রায় সাহেব বাজার অতিক্রম করার সময় এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের 2020-21 শিক্ষাবর্ষের শিক্ষার্থী অনিক, ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি বিভাগের 21-22 শিক্ষাবর্ষের শিক্ষার্থী অন্ত এবং 22-23 শিক্ষাবর্ষের ফেরদৌস। তাৎক্ষণিকভাবে আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। এই বিষয়ে রাজধানীর কোতোয়ালি জোনের সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, গুলির খবর শুনেছি, তবে আমরা এক গ্রুপকেই মিছিল করতে দেখেছি, অন্য গ্রুপকে দেখিনি। আন্দোলনকারীদের অভিযোগ, পুরান ঢাকার আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীরা এই গুলিবর্ষণ করেছে। এদিকে ট্রাম্পের উপর হামলা নিয়ে বিস্ফোরক মন্তব্য রাশিয়ার। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গুলির ঘটনায় খোদ মার্কিন প্রশাসনের হাত রয়েছে বলে বিস্ফোরক মন্তব্য করেছে রাশিয়া। রোববার 14 জুলাই ক্রেমলিনে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন মুখপাত্র দিমিত্রি পেসকভ। ট্রাম্পকে সরিয়ে দেওয়ার জন্য বর্তমান প্রশাসনের ভেতর থেকেই ষড়যন্ত্র হতে পারে বলেও মন্তব্য করেছেন পেসকভ। তিনি বলেন, ট্রাম্পকে রাজনৈতিক অঙ্গন থেকে সরিয়ে দিতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের আইনি কলাকৌশল ব্যবহার করা হয়েছে। এই সময় তিনি বলেন, রাশিয়া সব ধরনের রাজনৈতিক সহিংসতার নিন্দা জানায়। উল্লেখ্য যে পেনসিলভেনিয়ায় অঙ্গরাজ্যে নির্বাচনী সমাবেশ চলাকালে ট্রাম্পের উপর গুলি চালানো হয়। এতে তার ডান কানে আঘাত লেগে কান ফুটো হয়ে যায়। 1 ইঞ্চি এদিক সেদিক হলেই নিশ্চিত মৃত্যু হতে পারত তার। ওই দিন হামলার ঘটনায় ট্রাম্পের এক সমর্থকও নিহত হন। এই ঘটনায় আরো 2 জন গুরুতর আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের সদস্যরা সন্দেহভাজন সেই বন্দুকধারীকে ঘটনাস্থলেই হত্যা করেন। এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি মোতায়েন। চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও রাজশাহীতে বিজিবি মোতায়েন করা হয়েছে। ছাত্রলীগ ও পুলিশের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষে ইতোমধ্যে ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে 5 জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। এই পরিস্থিতিতে দেশের কয়েকটি জেলায় বিজিবি মোতায়েন করার সিদ্ধান্ত এলো। এদিকে তাইওয়ান ইস্যুতে সীমা অতিক্রম না করার হুঁশিয়ারি দিল চীন। তাইওয়ান ইস্যুতে কোনো দেশকে সীমা অতিক্রম না করার হুঁশিয়ারি দিয়েছে চীন। সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেছেন, কোনো দেশ যেন সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় বেইজিং এর সংকল্পের অবমূল্যায়ন না করে। সোমবার 15 জুলাই চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে লিন জিয়ান এই কথা বলেন। এ সময় তাইওয়ান ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তাইওয়ান ইস্যুতে সীমা অতিক্রম করা উচিত হবে না কারোরই। কোনো দেশ কিংবা সংগঠনই যেন চীনের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা, বেইজিং এর সংকল্পকে অবমূল্যায়ন না করে, সেই হুঁশিয়ারি দেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র। তাইওয়ান ঘিরে সম্প্রতি সামরিক তৎপরতাও কয়েক গুণ বাড়িয়েছে চীন। নিয়মিতভাবেই ভূখণ্ডটির আকাশ সীমা অতিক্রম করে আসছে চীনা সামরিক বাহিনী। এমন পরিস্থিতিতে সোমবার ফের নিজেদের আকাশ সীমায় চীনের সামরিক তৎপরতার অভিযোগ করেছে তাইওয়ান। এক বিবৃতিতে দ্বীপটির প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, সোমবার চীনের 10টি যুদ্ধবিমান তাদের আকাশ সীমার কাছে টহল দেয়। একই সঙ্গে প্রণালী ঘিরে চক্কর কাটে চীনা নৌবাহিনীর বেশ কয়েকটি রণতরী। এসব যুদ্ধবিমান ও রণতরীর উপস্থিতি টের পেয়ে নিজেদের সেনা ও নৌবাহিনীকে তৎপর থাকার নির্দেশ দেয় তাইওয়ানের প্রতিরক্ষা বিভাগ। চলতি মাসেই দ্বীপটির আকাশ সীমায় 3 শতাধিক চীনা যুদ্ধ বিমান ও অন্তত 100 যুদ্ধ জাহাজ টহলের কথা জানিয়েছে তাইওয়ান। এদিকে ঢাকা কলেজের সামনে সংঘর্ষে নিহত হয়েছে একজন। কোটা বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের সময় ঢাকা কলেজের সামনে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার 16 জুলাই বিকালে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাপ্টেন ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, গুরুতর আহত অবস্থায় এক যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার কানের নিচে ও মুখে
মুখের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে হাসপাতালে নিয়ে আসা ওই পথচারী তার নাম পরিচয় বলতে পারেননি। অজ্ঞাত ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা পথচারী আকাশ মাহমুদ বলেন, গুরুতর আহত অবস্থায় এক যুবককে ঢাকা কলেজের বিপরীত পাশে পেট্রোল পাম্পের সামনে পড়ে থাকতে দেখি। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।